খাদিজার জীবনে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ফাতেমার সাথে বলতেছেন যে মা আমার যখন বিয়ে হয়েছিল বিয়ের খবর তুমি জানো? ফাতেমা বুঝবার পারলো কথাটার মধ্যে গুরুত্ব আছে। আচ্ছা মা, আমি তো তখন ছিলাম না, কিন্তু বিয়ের খবর কি? খাদিজা বলতেছে তোমার বাবা তখন আমার বাড়িতে রাখালির চাকরি করতো। তোমার বাবা আমার বাড়িতে রাখালির চাকরি করতো। সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে মায়ের মুখটা চেপে ধরে বলতেছে মা খবরদার আমার বাবা সম্পর্কে এরকম বাজে কথা বলবেন না। আল্লাহ রাসূল বলেছেন ছেলেদের চাইতে মেয়েরা বাবাকে বেশি দয়া করে। সরলা খন্দকার, মায়ের বিরুদ্ধে আপনি বলেন মেয়ে কিছুই বলবে না, কিন্তু বাবার বিরুদ্ধে বলা শুরু করেন সঙ্গে সঙ্গে মেয়েটা কিন্তু আর স্থির থাকতে পারবে না। এই জন্যে আল্লাহ নবী বলেছেন রে বাবারা, যে মেয়ে তোমাদেরকে বেশি দয়া করে সেই মেয়েকে তোমরাও বেশি দয়া করবে। সরলা খন্দকার, হ্যাঁ, বেশি দয়ার কথা আল্লাহ নবী বলেছেন। নবী যখন কোনো জায়গায় যেতেন তখন সর্বশেষে ফাতেমার কাছে যেতেন। কার কাছে? সর্বশেষে যাওয়ার সময় সবার শেষে ফাতেমার কাছে যেতেন। আবার কোনো জায়গা থেকে যখন আসতেন সর্বপ্রথম নবী ফাতেমার কাছে যেতেন। জোরে খান সুবহানাল্লাহ। হ্যাঁ, সব সময় যাওয়ার সময় শেষে, আসার সময় আগে। বলেন তো এর মধ্যে গুরুত্ব কি? গুরুত্ব আছে না নাই? আপনি যদি বাজার থেকে 1 কেজি মিষ্টি কিনেন, কিংবা হয়তো 10টা মিষ্টি কিনছেন কিংবা 20টা মিষ্টি কিনছেন, ওই মিষ্টির প্যাকেট এনে কিন্তু ছেলের হাতে দেওয়া যাবে না, দেওয়া লাগবে মেয়ের হাতে। আপনি দেখবেন, আমি দেখেছি তো, আমার দেখা, মেয়েটা মিষ্টির প্যাকেট খুলে দেখতেছে মিষ্টি হলো 6টা। ওই মানুষ গুনতেছে আব্বা মা আর ভাই, আব্বা মা আর ভাই। মানুষ কয়টা? 3টা না 4টা? কিন্তু ওই মেয়ে কিন্তু 4টা গুনতেছে না, সবসময় গুনতেছে আব্বা 2, মা 2, ভাই 2। 6 মিষ্টি 3 জনক দিয়ে দিছে। তখন আব্বা বলতেছে কেন মা তোরটা? তোমরা খালি আমার খাওয়া, তোমরা খালি আমার খাওয়া। আপনি ভুল করে ওই 6 মিষ্টি ছেলের হাতে দেন। ছেলে প্যাকেট খুলে কিন্তু বাপ মা বোনের দিকে তাকাবি না, ওই খালি খেয়াল করি 6টা দিয়ে আমার প্যাকেট কতটুকু হবে। ওই 4টা ইঙ্কার ধরিছে আর 2টা একবার মুকুট মারছে, 2টাই। বাপ বলতেছে কেন হামাকে রে, আর বাজার মিষ্টি নাই, এই 6টা কিনছেন কেন? এইটা হলো ছেলেদের চরিত্র। আর মেয়েদের চরিত্র হলো আর নিজে খায় না, বাপ মাকে খাওয়াবার চাই। জোরে কর কথা ঠিক কিনা? এই জন্য মেয়েদেরকে ঠকাবেন না। অনেক হাজী সাহেব হজ করতে যাওয়ার আগে 20 বিঘা জমি ছেলেরে দিছে 18 বিঘা, মেয়ের দিছে 1 বিঘা, তাও খাড়িয়ার ধার বোঝেন না, যেখানে আবাদ হয় না, ওই অনাবাদি 1 বিঘা মেয়েকে দিছে, আর 18 বিঘা ছেলেরে দিছে, আর বইয়ের জন্য 1 বিঘা রাখছে। হজ করবার যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে আমি কাউরে ঠকাইনি, আমি সবাইকে দিয়া হজ করবার যাচ্ছি, যদি মরে যাই। আল্লাহ রাসূল বলেন তুমি কোরআনের ফরজকে অস্বীকার করে নিজে নিজে বন্টন করলে ইচ্ছে মতো তোমার হজ তো কবুল হবেই না, বরং তোমার দেহের সঙ্গে যাদের দেহ লাগবে তাদেরও হজ কবুল হওয়ার সম্ভাবনা নাই। ওই শয়তানকে পাথর না মারে ওই বেয়াদব হাজীকে পাথর মারলে সওয়াব বেশি হবে। আল্লাহর নবীর বিবি খাদিজা বলতেছেন ফাতেমা তোমার বাবা আমার বাড়িতে যখন রাখাল ছিল, সঙ্গে সঙ্গে ফাতেমা মুখটা চাইপা ধরে বলতেছে মা আমার বাবার সম্পর্কে বাজে কথা আপনি বলতে পারবেন না। তার মানে মেয়েরা বাবার কোনো কষ্টের কথাই স্বীকার করতে চায় না। খাদিজা বললেন মা আগে শোনো, যখন রাখাল ছিল তখন আমি বেলকুনির মধ্যে আরাম করতেছিলাম আমার দাসীকে নিয়ে। আমার দাসী তখন আমার চুল বিলাই দেয়, চুলের মধ্যে তেল দিয়ে দেয়। এমন সময় দেখি দুপুরবেলায় সমস্ত রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে। খাদিজাতুল কুবরা চমকে গেল। হাজার হাজার উট দুম্বা মাঠে ময়দানে, আর সেই উট দুম্বাকে চড়ানো বাদ দিয়া রাখালগুলো দুপুরবেলায় ঘরের মধ্যে আরাম করে। রাখালের সর্দারকে তলব করলেন। রাখালের সর্দার খাদিজার সামনে দাঁড়ায় বলে মালকিন এই দুপুরবেলায় আমারে ডাকলেন কেন? বলে ডাকার কারণ হলো হাজার হাজার উট দুম্বা মাঠে ময়দানে, আর তোমরা দুপুরবেলা আরাম করো, ঘুম পাড়ো, তাহলে আমার উট দুম্বার খবর কি? রাখালের সর্দার বলে মালকিন ও মালকিন এমন একটা রাখাল আমরা পেয়েছি ভাগ্য গুণে, সুবহানাল্লাহ খান, এমন একটা রাখাল পেয়েছি ভাগ্য গুণে, আপনার উট দুম্বা দেখতে 100 রাখাল দিয়েও কন্ট্রোল করা যায় না। আর ওই রাখাল যখন চাকরিতে জয়েন করেছে, ওই রাখালের চেহারা দেখে কথা শুনে আপনার উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। চেহারা দেখে আর কথা শুনে কথা। খাদিজা কয়
জন্তু জানোয়ার কোনোদিন মানুষ রাখালের বাধ্য হয়? এই গাঁজাখুরি গল্প, গাঁজাখুরি। রাখালের সর্দার বলে বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন, তদন্ত করে দেখতে পারেন, কিংবা তদন্ত কমিটি করতে পারেন। আপনি মালকিন, আপনাকে তদন্ত করতে কেমনে বলবো? আপনি তদন্ত কমিটি করেন। আমাদের বাংলাদেশে এরকম তদন্ত কমিটি আছে না নাই? খাদিজা বলতেছে কাকে তদন্ত করতে পাঠাবো? সে যদি রাখালের শত্রু হয়, সে যদি রাখালের শত্রু হয়, কাকে? আলেমদের তদন্ত কমিটি করব। সে যদি আলেমের শত্রু হয়, আমাদের বাংলাদেশে চোরের তদন্ত নাই, কোনো ডাকাতের তদন্ত নাই, অনেক ইমাম মুয়াজ্জিনের তদন্ত কমিটি আছে। ধরে কোন ঠিক কিনা? ইমাম সাহেব মসজিদের মধ্যে কি কয়, কি ওয়াজ করে, সেইটার তদন্ত হচ্ছে। ইমামের দাড়ি এক মুষ্টির নিচে না উপরে, তার তদন্ত হচ্ছে। একজনও দূরে থাকে মুখ, মানে ইমামের দাড়ির দিকে, ইমামের দাড়ি এই এক মুষ্টির নিচে না উপরে, এই দাড়ি। তো বলছে ভাই এটা কি দেখতেছে? বলে আল্লাহ রাসূল বলেছে কমপক্ষে এক মুষ্টি দাড়ি রাখা লাগবে। তো হুজুরের দাড়ি তো ছোট দেখা যায়। তখন বলতেছে তোর দাড়ি আমার নাই, তাই বলে হুজুরের থাকা লাগবে না? আজকে সভাপতি সাহেবের নাই, তাই বলে প্রধান বক্তার থাকা লাগবে না? আপনারাই কর। খালি যদি আমি আমার ওই সোহান ভাইয়ের মতন কামিয়া এসে ওয়াজ শুরু করতাম, একটাও আপনার থাকতেন না। না 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 না, এই দাড়ি কামা বক্তার ওয়াজ শোনা যাবে না, দরকার কথা ঠিক না। কিন্তু সভাপতি দাড়ি কামান থাকলে অসুবিধা নাই, প্রধান অতিথির দাড়ি না থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু প্রধান বক্তার তদন্ত আছে। জোরে কার কথা ঠিক না? খালি যদি একটু ছোট হয়, খালি ছোট হলেই কবি ও রে শুনলো বক্তা, দেখছেন? জোরে গেলে বল দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কথায় খাওয়া গেছে। বর্তমানে আলেমদের এরকম তদন্ত আছে, জোরে খান আছে না নাই? হুজুর জোরে যাচ্ছে কয় সামনে পাড়ার দাওয়াত পাচ্ছে, তারপরে এত জোরে যায়, আসতে গেলে কয় পিছনে পাড়ার কথায় খাওয়া খাচ্ছে রে, লড়বার পারতেছে না। এখন আপনারা বলেন এরা কি আলেমের শত্রু নয়? যখন শত্রু নয়, এদেরকে যদি তদন্ত কমিটির সদস্য করা হয় তাহলে আলেমদের পক্ষে কোনোদিন তারা ভালো রিপোর্ট দেবে না। খাদিজা বলতেছে কোনো তদন্ত কমিটি নয়, আমি নিজেই তদন্ত করতে চাই। মা খাদিজাতুল কুবরা নিজেই তদন্ত করতে গেছে। তদন্ত করতে গিয়ে দেখে সূর্যের তাপে পাহাড় পোড়া গন্ধ আসতেছে, সূর্যের তাপে বালু গরমের একটা গন্ধ আসতেছে, পোড়া পোড়া। কিন্তু তাকায় দেখো ওই রাখাল দাঁড়িয়ে আছে, ওই রাখালের গায়ে সূর্যের রোদের কোনো চিহ্ন না। খাদিজাতুল কুবরা চিন্তা করে কে ছায়া দিল এ রাখালকে, কে ছায়া দিল? আর একটু নিকটে গিয়ে তাকায় দেখে এক খণ্ড মেঘ ওই 25 বছর রাখালের মাথার উপরে ছায়া দেয়। খাদিজা বলে ফাতেমা, তোমার বাবাকে আমি স্বামী হিসেবে কেমনে গ্রহণ করলাম শোনো। আমি আশ্চর্য হয়ে গেলাম। কিছুক্ষণ পরে দিকে রাখাল বসলো, ওই ম্যাটটা নিচের দিকে চলে আসলো। আমি আরো একটু হয়ে গেছি এই মাত্র। এমন সময় তোমার বাবার মাথার চুল দাড়ি নড়তেছে, সেই চুল দাড়ি নড়ার বাতাস আমার নাকের ভিতরে, ও যেন বাতাস নয় মিষ্কাম্বরের সুগন্ধ আসতেছে। দুনিয়ার কোনো বাতাস নয়, এই বাতাস যেন আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। আমি আর একটু নিকটে গেলাম, আস্তে আস্তে নিকটে গিয়ে দেখি 25 বছরের রাখাল উট দুম্বা কেন বাধ্য, খাইতে বললে খায়, যাবার করলে চলে যায়। আমি রাখালের মুখের দিকে তাকায় দেখি 400 সূর্য গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা। সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে আকুল হলো, সে নামে আকুল হলো মওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। নিদানে আখেরাতে তরাইতে
পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। আলহামদুলিল্লাহ। খাজিয়াতুল কুবরা এক দৌড়ে বাড়িতে চলে এসে দরজা বন্ধ করে দেয়। যেই দাসী মাথার চুল আশ্রয় দিচ্ছিল সেই দাসী বলে, মালকিন রাখালের তদন্ত করতে গেলেন, তদন্তের রিপোর্ট না দিয়ে দরজা কেন বন্ধ করে দিলেন? খাদিজা বলে, দাসী রে, তদন্তের রিপোর্ট হলো রাখালের চাকরি ক্যান্সেল করে দিল। রাখালের চাকরি ক্যান্সেল, এক ছোট বাচ্চা না বুঝে গায় সুবহানাল্লাহ। আসলেই তো তাই, রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। দাসী মূর্খ মানুষ না বুঝে কানতে কানতে আবু তালেবের কাছে গিয়ে বলে, মুরব্বী আপনার এতিম ভাতিজাকে কেমন ভাবে লালন পালন করলেন, আজকে খাদিজা কি দেখলো রাখালের চাকরিতে ক্যান্সেল হয়ে গেল। চাকরি ক্যান্সেল। আবু তালেব নবীর ঘরে গিয়ে দেখে 25 বছরের যুবকের দর দর করে পানি পড়তেছে। আবু তালেব বলে, বেটা কি অপরাধ করলি? খাদিজা রাখালের চাকরি ক্যান্সেল করে দিল। নবী কান্দের বলে, চাচা আমি কোনো অপরাধ করিনি, কি কারণে ক্যান্সেল করলো আপনি খোঁজ নেন। আবু তালেব খাদিজার বাড়িতে এসে দেখে সুন্দর করে খাদিজা একটা চেয়ার সাজায় রাখছে। খাদিজা জানে যে আবু তালেব তো অবশ্যই আমার বাড়িতে আসবে। যেই মাত্র ঘরের মধ্যে খাদিজা হাতটা ধরে বলে, চাচা মেহেরবানি করে আপনি একটু চেয়ারে বসেন। আবু তালেব বলে, মা আমার এতিমকে চাকরি থেকে ক্যান্সেল করে দিয়া আমার চেয়ারে বসাই বা, আমি আমার এতিমকে এত ভালোবাসি, আমি চেয়ারের মধ্যে বসতে পারবো না। খাদিজা বলে, চাচা আপনার এতিমকে, আপনার রাখালকে চাকরি ক্যান্সেল করার কারণ হলো আমি তাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। ফাতেমা কান্দের বলে, বাবা মক্কার সবচাইতে ধনবতী রমণী আমার মা, রাখাল থেকে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করলো, আজকে সেই মা মারা গেছে। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন গো বাবা? নবী কান্দের বলে, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দেইনি মা, এই জুব্বাই তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা এই পুরাতন জুব্বার বিশেষত্ব কি? আল্লাহ নবী বললেন, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এখন আপনারা বলেন, কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম কম না বেশি? ধরে কম না বেশি? কিন্তু আমাদের বাংলাদেশে এই কোরআনের সম্পর্ক যাদের সাথে, তাদের দাম মনে হয় দিন দিন কমতেছে। কথা কয় না? কোরআনের সম্পর্ক পুরাপুরি যারা কোরআন অনুযায়ী চলতে চায়, কোরআনের হক কথা বলবার চায়, তাদের দাম কম না বেশি? বললেন আপনারা রাস্তাঘাটে, চা স্টলে, দোকানপাটে বলা বলি করেন, আব্দুলের এতিম পোলাকে বিয়ে করে আমি ঠকে গেলাম, আমার জীবনটাই নাকি নষ্ট হয়ে গেছে, এই জন্যই আপনাদেরকে আমি দাওয়াত দিয়েছি। ওগো মক্কার নেতারা, সত্যি করে বলেন তো আমার জীবন কি নষ্ট হয়ে গেছে? আব্দুলের এতিম পোলাকে বিয়ে করে আমি ঠকে গেছি। আবু জেহেল, উতবা, সাহেবা সবাই সমস্যারে বলতেছে 100 বার ঠিক, 1000 বার ঠিক। খাদিজা বলতেছে, এখন আপনারাই উত্তর দিবেন আমি জিতলাম না ঠকলাম। 1 নম্বর প্রশ্ন হলো, আপনারা সকলেই বলেন তো আব্দুলের এতিম পোলার বংশের দাম বেশি না আমার বংশের দাম বেশি? হিসাব করে বলবেন কার বংশের দাম বেশি? সমস্ত নেতারা বলতেছে, খাদিজা তোমার বংশ নয়, কিয়ামত পর্যন্ত আব্দুলের এতিম পোলার বংশের মতন দামি বংশ এই পৃথিবীতে আর কোনোদিন হবে না। সুবহানাল্লাহ। খাদিজা বলতেছে, তাহলে আপনারাই চিন্তা করেন, উচ্চ বংশের একজন ছেলে আমার স্বামী, আর নিম্ন বংশের মেয়ে হলাম আমি তার বিবি, এদিক দিয়ে কে জিতলো কে ঠকলো? সমস্ত নেতারা বলতেছে, খাদিজা এই দিক দিয়ে তো আপনি জিতে গেছেন। খাদিজা বলতেছে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, আপনারা বলেন তো আমার চেহারা সুন্দর না আব্দুল্লাহর এতিম পোলার চেহারা সুন্দর? 2 জনের দিকে তাকায় বলবেন কার চেহারা কেমন সুন্দর। সমস্ত নেতারা চিল্লায় বলে, খাদিজা শুধু তোমার চেহারা কেন, পৃথিবীর সমস্ত সৌন্দর্য যদি এক পাল্লায় দেওয়া হয় আর আব্দুল্লাহর এতিম পোলার চেহারা যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত চেহারার চাইতে আব্দুল্লাহর এতিম পোলার চেহারা সুন্দর হবে। খাদিজা বলে, দেখো তো তাহলে একজন সুন্দর স্বামী পাইলাম,
আমি অসুন্দরী বউ হইয়া এদিক দিয়ে আমি জিতলাম না আব্দুলের এতিম পোলা জিতলো? সবাই বলতেছে এদিক দিয়ে তো তুমি জিতা গেলে। এবার খাদিজা বলতেছে আমার 3 নম্বর প্রশ্ন হলো, তোমরা বলো তো আমার বয়স বেশি না আব্দুলের এতিম পোলার বয়স বেশি? সবাই বলতেছে তুমি হলো 40 আর আব্দুলের এতিম পোলার বয়স হলো মাত্র 25। এখন বলে দেখো তরতাজা একটা যুবক আমার মতন 40 বছরের বিধবাকে বিয়ে করেছে, এদিক দিয়ে আমি জিতলাম না আব্দুলের এতিম পোলা জিতেছে? সবাই বলছে যে এদিক দিয়ে খাদিজা তুমি জিতে গেছো, বয়স্ক মহিলা হয়ে যুবক স্বামী পাইছো। খাদিজা বলতে তাহলে যে দিক দিয়ে যাই সেদিক দিয়ে আমি জিতলাম, তাহলে ঠকলাম কোন দিক দিয়ে? সমস্ত নেতারা বলতে যে ঠকা চিন্তা করেছি, তোমার এত সম্পদ আর তুমি একটা এতিম অনাথকে বিয়ে করলা। খাদিজা বলতেছে অনাথ এতিমকে আমি বিয়ে করেছি, আজকে আমার সমস্ত সম্পদ তোমাদের সামনে এতিমের পায়ে দিয়া দিলাম। লিল্লাহি তাকবীর। আমার যা আছে আমি আজ থেকে সব দিয়ে দিলাম। এখন কে ধনী? এখন কও, আমি যদি সব তার নামে লিখে দিয়ে দিই, এখন আমি হলাম ফকুন্নি আর আব্দুল্লাহর বেটা হলো ধনী, তাহলে কে দিত? একটা ধনীর ঘরে ফকুন্নি বউ হলো। সমস্ত নেতারা মুখ কেলায় ঘর থেকে বার হয়ে যায়। এই জন্যে খাদিজা সাধারণ কোনো নারী না, তার ডিগ্রি হলো খাদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়, অন্ধকার কবর আল্লাহ আমার জান্নাত বানায় দিবে, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ 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 3 বার। কয়বার? এখানে কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে। কি শিক্ষা? এখানে নবী নাউজুবিল্লাহ বলার কারণ হলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে। আমি প্রথম 11 সালে যখন হজ করতে গেছিলাম, আমরা তো চাই না, আমরা কবর জিয়ারত করি, এরকম জিয়ারত করি না ভাই, আল্লাহর কাছে জিয়ারত করি। তো কবরের পাশে গিয়ে দোয়া দোয়া করে আল্লাহুম্মা আমিন। তা আমি নবীর রওজার পাশে গিয়ে কেবল হাত তুলছি এরকম করে। অভ্যাস আছে তো, যত বড়ই বক্তা হয় আর হুজুর হই, একটা অভ্যাস নাই? তো অভ্যাসে নবীর কবরের পাশে গিয়ে রওজার পাশে গিয়ে কেবল হাত তুলছি। ইতিমধ্যে মদিনার পুলিশ এসে আমার হাতের উপর লাঠি দিয়ে ঠেলা দিয়ে দেয়, মানলো কুল্লু হারাম মানলো। আমি মনে মনে করি তুই একটা সাধারণ পুলিশ রে, আর আমি হলাম কত বড় বক্তা। তুই একটা পুলিশ হয়ে আমার হাতের উপর লাঠি মারিস, এটা আমি মনে মনে করি। কিন্তু আমার ইমান বলতেছে তুমি যত বড় ইমান হও, তুমি যত বড়ই বক্তা হও, এই পুলিশের চাইতে তোমার ইমান দুর্বল। কারণ এই পুলিশের বিশ্বাস হাত তুলতে হবে কেবলমাত্র কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কে একসাথে এইদিকে এসার নামাজের আযান একসাথে হয় না, এইদিকে একটা হয়ে গেল আবার শুরু করলো রে। আর মাইকের সাউন্ড মনে একটু বাড়াছে, মনে হচ্ছে একটু বাড়াছে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলেই হলো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যারা দাঁড়িয়ে আছেন আপনার বসেন, জায়গা আছে বসেন। আপনি যদি সারা জীবন দাঁড়িয়ে থাকেন আপনার কোনো সওয়াবের খবর নাই, আর 1 ঘন্টা বসেন 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মাহফিলে দাঁড়িয়ে থাকবো না, বসবো। বসা লাগবে, বসাটাই আদব। আদব হচ্ছে বসা। যারা আসবেন আসার পরে দাঁড়িয়ে না থেকে আপনারা বসবেন। আল্লাহর নবী বললেন খাদিজা নাউজুবিল্লাহ 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 3 বার। নাউজুবিল্লাহ বলার কারণ হলো নবী বুঝাইলেন একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে। জোরে কোন চাওয়া যাবে নাকি? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন ভিতরের জ্ঞানী আর আমি খাদিজা হলাম বাহিরের জ্ঞানী। আপনি শুধু ভিতরের জ্ঞান অর্জন করেছেন, বাহিরের কোনো জ্ঞান আপনার নাই। আসলে আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দিয়েছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মানে নবী আল্লাহ যেটা বলেন নবী সেটাই বলে। ধরে কোন সুবহানাল্লাহ। নবী নফসের খাইশে পড়ে ইচ্ছা মতো একটা কথাও বলেনি। এই জন্য নবীর প্রত্যেকটা কথাই হলো আল্লাহর ওহী। ধরে কোন সুবহানাল্লাহ। তো নবী শুধু ভিতরের জ্ঞান জানে, বাহিরের জানে না। খাদিজা বলে রাসূলুল্লাহ
আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? আপনার কাছে আমি যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী বলতেছেন খাদিজা আল্লাহর নাই এই কথা মুসলমানের বলাও জায়েজ নাই, আল্লাহর নাই এ কথা কেমনে বলো? খাদিজা বলতেছে হুজুর তাহলে আপনার উপর যে সূরা ইখলাস নাজিল হলো এর ভিতরেই তো আল্লাহর অনেক কিছুই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর কোনো সন্তান কথা কয় না, আল্লাহর কোনো বাপ মাও নাই, আল্লাহর মৃত্যু, আল্লাহর বউ, তো অনেকগুলাই তো আল্লাহর নেই। আমাদের আছে কিন্তু আল্লাহর নেই। এদিক দিয়ে আল্লাহ স্বয়ং সম্পন্ন। তাকওয়ার লেন্স আপনি ভয় করছেন কাকে? আল্লাহকে। জোরে বলেন কাকে? সেই তাকওয়ার লেন্স আপনার চোখের উপর আল্লাহ সেট করেছে। আজরাইল অনেক বড় হলেও আপনার সম্মানে আল্লাহ তাআলা আজরাইলকে ছোট বানায়া দিছে। মানে চোখের মধ্যে আবার তাকওয়া। আমরা সবসময় ভয় করি কাকে? আজরাইলকে ভয় করার টাইম আছে?
কতক্ষণ আজরাইলকে ভয় করার টাইম আছে? যাদের চোখে তাকওয়ার লেন্স পরানো হয়েছে তারা শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় তাদের কলিজায় আল্লাহ ঢুকতে দেবে না। এজন্য আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানিত যার কলিজার মধ্যে আল্লাহর ভয় বেশি। জোরে কোন কার ভয়? তখন বলবে কে রে, এতদিন ধরে শুনলাম যে সমস্ত দরিয়ার পানি নাকি আজরাইলে মাথা দিলে নাভি পর্যন্ত ভিজবি না, আজকে বোমবাটিটা কি দেখি। সুবহানাল্লাহ কর না কেন? আজরাইল তখন সালাম দেবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কে দিচ্ছে? আজরাইল আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমাকে বলবে যে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর রহমতের শান্তির সালাম, আপনার জন্য জান্নাতের দরজা খোলা হয়েছে। সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে যাবে। ওই মৃত্যু মুমূর্ষ ব্যক্তিটা দুনিয়া থেকে জান্নাত দেখার সঙ্গে সঙ্গে ওই জান্নাতে যাওয়ার জন্য এরকম হাত মারবে, আমার জান্নাত আমি যাব। দুই ফেরেশতা বলবে আপনার বাড়িতে আপনি যাবেন, কিন্তু যাওয়ার সময় মৃত্যু নামক একটা যানবাহনের পিঠে চড়া লাগবে। এই মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ার সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তখন ওই লোকটা বলবে, এই মৃত্যু মুমূর্ষ মুক্তাকে বলবে, আল্লাহ আমার জীবনের যত শান্তি সব শান্তি তো মৃত্যুর ভিতরে। জোরে খান সুবহানাল্লাহ। কারণ মরিও না, আমার জান্নাতে যাওয়া হচ্ছে না। ওই লোকটা তখন বলবে তাড়াতাড়ি আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করো। আজরাইল এমনভাবে তার জানটা কবজ করবে, মায়ের স্তনে দুগ্ধ পান করতে করতে সন্তান যেমন ঘুমায়া যায় এমন ভাবেই দুনিয়া থেকে তার ঘুম দিয়ে দিবে। সরালো ধরে কর না কেন? এ তোক ছিয়া কুড়ি গেল রে। আরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বাবা শোনো, এই বক্তার কথা মতো মাইক সেট করো, শ্রোতার কথা মতো যদি তুমি মাইক চলাও, চলে নাকি? আমার কথাকে আপনি শুনবার পাচ্ছেন না? এই শুনবার পালি হবে ভিতরে বাবা, আমার চলা লাগবে কি? এই যে এক একজন কথা কোন পাগলা হয়ে গেছে, কখন কি করতেছে তার ঠিক নেই। যারা এখানে বসে আছেন, আমি বাহিরের লোকের কথা বাদ দেন, কারণ এই মুরগির তলে যে কয়টা ডিম থাকবে এই কয়টা ডিমেরই বাচ্চা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কয়টা ডিমেরই বাচ্চা হবে। 12টা ডিম বসাছে, 9টার বাচ্চা আছে, আর 3টারও হয় নাই। তখন চিন্তা করে দিলাম ডিম 12টা, বাচ্চা হলো 9টা। হচ্ছে বুকের তলে যে করা ছিল এই 9টার বাচ্চা হবে, যে 3টা সাইড মারছি পচিয়া গেছে। তো সামিয়ানের তলে যারা আছে তাদের জন্য ওয়াজ হচ্ছে, ওই ব্যারিয়াগুলো, কাজিয়াগুলো, পশাগুলো, ওদের জন্য মাইকে ঠিক করার দরকার নাই। খালি ইয়ে করার, মা বোনদের কাছে যে হরণ আছে ওরা খালি ঠিক করে দাও। কিরে দাঁড়ানোগুলো বসার জায়গা নাই, না বসলে বিপদ আছে। বসো বাবা, সবাই বসো বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আলোচনা হলো সূরা নসর। এই মাসটা হলো বিজয়ের মাস। জোরে কোন কিসের মাস? আর 4 দিন পর 16ই ডিসেম্বর আসতেছে। আমি 16ই ডিসেম্বরকে সামনে নিয়ে মক্কা বিজয় থেকে সূরা নসর আপনাদের সামনে আলোচনা করতেছি। আল্লাহর সাহায্য কি আর বান্দার করণীয় কি, এই সূরাটার ভিতর দিয়ে আমাদের বোঝার দরকার আছে না নাই? ইন্নাহু কানা তাওয়াবা। এখানে ইমাম গাজ্জালি ব্যাখ্যা করেছেন, তাওয়াবা শব্দের অর্থ হলো আমাদের সবাইকে ফিরে যাওয়া লাগবে। কোথায়? না চাইলেও যাওয়া লাগবে, না চাইলেও যাওয়ার দরকার আছে না, দরকার আছে না, না চাইলো মন চাচ্ছে না তাও যাওয়া লাগবে, তাও যাইতে হবে। কিভাবে যাবেন, কেমনে যাবেন? আজকে আমরা অনেক কিছুই মনে করি, কিন্তু কিছু মনে করা যাবে না। বিশ্বাস করেন আমাদের যাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার বাড়ি গাড়ি, সহায় সম্পদ, দুনিয়ার ক্ষমতা, এগুলা কিছুই না। যেটা মুরাদ হাসানকে নিয়ে দেখা যাচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? কয়েকদিন আগে কি ক্ষমতা, হ্যাং করেঙ্গে ত্যাং করেঙ্গে। আর আজকে দেখেন বাংলাদেশ থেকে পালায় যাচ্ছিল
তাকে কেনারায় জায়গা দেওয়া হলো না, তাকে দুবাই ঢুকতে দেওয়া হলো না, আর বাংলাদেশে বিমানবন্দরে নামবে সেখানেও পর্যন্ত তাকে নামতে দিবে না। এত ক্ষমতা কোথায় গেল? আমাদের বিশ্বাস করতে হবে। তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, ধরে কোন সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। এই বিশ্বাসের উপরে আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? আল্লাহ কেমনে দিবে? রাসূল বলে, খাদিজা আপনি কি চাবেন? খাদিজা বলে, মনে করেন হুজুর, মনে করেন আমার বিয়ে হয় নাই, আমি গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ে কাঁদতেছি আর বলতেছি, আল্লাহ আমার পেটে একটা বাচ্চা দাও, আমি একটা বাচ্চার মা হব। আমার বিয়ে হয়নি, বিয়ে হয়নি, কিন্তু আমি কাঁদতেছি আল্লাহর কাছে, আল্লাহ চোখের পানি বার করে, আল্লাহ আল্লাহ আমাকে একটা বাচ্চা দাও, আল্লাহ আমি একটা বাচ্চার মা হব। আপনার বলেন তো আল্লাহ দিবার পারবে না? জোরকান পারবে কি পারবে না? কিন্তু দিবে না, দিবে না। কেন দিবে না? আল্লাহ একজনকে দিয়াই যে বিপদে পড়ছিল, তার নাম হলো মরিয়ম। জোরকান তার নাম কি? মরিয়মের পেটে স্বামী ছাড়া একটা বাচ্চা দিয়ে, ভাই বাচ্চা সেই হলো, সমস্ত লোক যা ধরলো জাকারিয়াকে। জাকারিয়া কিন্তু মরিয়মের খালু, মানুষের সন্দেহের চোখ, বোঝেন না? জাকারিয়া আলাইহিস সালাম হচ্ছেন মরিয়মের খালু, তাকে ধরল, এই তুমি খালু হয়ে অকাম করছে। জাকারিয়া মারছে দৌড়, সমস্ত লোক লাঠি না জাকারিয়া আলাইহিস সালামকে গ্রেফতার করতে চায়। জাকারিয়া কান্দের কয়, আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খাচ্ছি আমি। আল্লাহ কয়, জাকারিয়া আর কোনোদিন করব না। আদমকে আমি বাপ মা ছাড়াই তৈরি করেছি, দুনিয়াতে পাঠাইছি বাপ মা ছাড়া, আর ঈসাকে পাঠাইলাম বাবা ছাড়া। এটা হলো আমার কুদরত। কিয়ামত পর্যন্ত আর স্বামী ছাড়া কোনো মেয়ের পেটে বাচ্চা আসবে? স্বামী ছাড়া মানে পুরুষ ছাড়া। এখন যদি কোনো মেয়ে 14ই ফেব্রুয়ারি পালন করবার যায়, স্বামী ছাড়া আর পেটে বাচ্চা আসছে, এবার জনগণ ধর থেকে তোর বিয়া হয়নি, তোর পেটে বাচ্চা কে? তখন বলবে আল্লাহ দিছে, আল্লাহ দিছে। আপনার মানবেন? কোন মানবেন? ওই যদি বলে মরিয়ম, ওই একটাই কিয়ামত পর্যন্ত আর স্বামী ছাড়া পুরুষ ছাড়া কোনো নারীর পেটে বাচ্চা আসবে না, এ কথা আল্লাহ ঘোষণা করেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বলেন, খাদিজা আপনি যতই কান্দেন স্বামী ছাড়া আপনার পেটে আল্লাহ বাচ্চা দিবে না। খাদিজা বলতেছে, হুজুর তাহলে দেখেন, যেটা আল্লাহর কাছে চাইলেও পাওয়া যাবে না সেটা আল্লাহর কাছে কেন চাবো? এই জন্যে আপনার কাছে আমি চাই। নবী বললেন, খাদিজা কি চাবেন? বলে, 1 নম্বর চাওয়া হলো ওই গাড়ে হীরার মধ্যে আপনি যে দীর্ঘদিন সাধনা করেছেন জুব্বা পরে, ওই গাড়ে হীরার মধ্যে দীর্ঘদিন সাধনা করেছেন যেই জুব্বা পরে, যেই জুব্বা পর অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনার কাছে কোরআনের 5টা আয়াত নাজিল করেছে, আপনি যখন পড়তে চান নাই, জিবরাইল আপনাকে বুকের মধ্যে নিয়ে ঠাসি মারছে, আল্লাহ কুদরতি তাওয়াজ্জু আপনার উপর নাজিল হয়ে আল্লাহ পাক আপনার জবান খুলে দিয়েছে। আমি দেখেছি হুজুর, ওই গাড়ে হীরা থেকে আপনি আসার পরে আর কোনোদিন গাড়ে হীরায় আপনি যান নাই, ওই গাড়ে হীরার জুব্বাটা আপনি যত্ন করে রাইখে দিয়েছেন। আমার মনের বড় বাসনা, আমি খাদিজা মরে গেলে ওই জুব্বাটা আমার কাফনের কাপড় দিয়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়ে খাদিজার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। আপনার পবিত্র হাত দিয়া এই খাদিজার দেহটা কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরে পাঠাবে। ওই 2টা ফেরেশতা নিয়ে কি আপনাদের চিন্তা হয়? চিন্তা হয়? একজন আমার কয়, হুজুর কিসের চিন্তা? প্রশ্ন আউট, উত্তর আউট। এই পরীক্ষার কোনো ভ্যালু আছে? ভ্যালু আছে? আমাদের বাংলাদেশের খালি প্রশ্ন আউট হলেই সাথে সাথে সাংবাদিক সম্মেলন, প্রশ্ন আউট কেন হলো রে? ছাত্রকের জীবন নষ্ট। আর আল্লাহ দেখেন আউট করে দিছে, মান রব্বুকা 1 নম্বর প্রশ্ন, অমা দিনুকা 2 নম্বর প্রশ্ন, অমান নাবিউকা 3 নম্বর প্রশ্ন। এখন দেখো আমি আল্লাহ দয়া করে তোমাকে করে প্রশ্ন আউট করে দিলাম, উত্তর লিয়া তোমরা কবরত আসো। তোর এখন কথা ঠিক কিনা? কত দয়াবান দেখছেন, আগে আউট করে দিছে। তাও যেন আমার বান্দারা পরীক্ষায় পাস করে, তারপরেও যে পারবি না, তারপরেও গিয়ে পারবে না। কেন পারবে না?
যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই নামাজের শুরুতে হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রুকুতে হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদাতে হলো সুবহান রাব্বিয়াল আলা, যেই বলবে মান রব্বুকা, তোমার রবকে, বেনামাজি যদি বলে আল্লাহ, তার পিটন হবি ভাই। আর নামাজি ব্যক্তি যারা, তাদের এক নম্বরের উত্তর দেওয়া লাগবে না, খালি সিনার টান করে কবরের মধ্যে বসে থাকবে। ফেরেশতার সাথে বসাবি, ওই সিনার টান করে বসে থাকবে। মনকে না কেরে মান রব্বুকা, তো রবকে, সাথে ডান সাইডে নামাজ খাড়া হবে। কাক রব সম্পর্কে প্রশ্ন করতেছ? তাই মনকে নাকির, কাক রব সম্পর্কে প্রশ্ন করতেছ? তুই বল, একদিন 5 ওয়াক্ত নামাজে এই বান্দা কতবার রব কছে? কহ মনকে নাকির, আমরা জানি না, তো ধরিস কে? সরাল্লাহ খবর না, জানি না তো রব সম্পর্কে প্রশ্ন করিস কেন? একদিনের নামাজে কতবার রব রব কইছে? কহ। তাহলে 1 মাসে কত কছে, সারা জীবনে কতবার রব রব বলছে, তার হিসাব দেয়া, তারপর প্রশ্ন কর। 2 ফেরেশতাকে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করতে নামাজ যে গরম হয়েছে, আল্লাহকে 1 নম্বর বাদ দে, 2 নম্বর কর। সুবহানাল্লাহ কবেন না? খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, মুনকির নাকির আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? মুনকির নাকির আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে। মাশাআল্লাহ, আসলে আব্দুল আলিমের গানগুলা কলজা ভরা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে, এমন সময় আল্লাহ মুনকির নাকির পাঠায় দিবে, আমি উত্তর দেবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে চুমা দিয়ে বলেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। কত সুন্দর কথা নবী কইছে, আর আমরা কত অসুন্দর কথা কই। নবী কইছে, আমার আগে যদি আপনার মৃত্যু হয়। নবী তো বললো না যে আপনি তো আমার আগে মরে যাবেন, আপনি আমার আগে মরে যাবেন, না, এ কথা নবী কয়নি। নবী বলেছেন, আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এ কথার দ্বারা নবী বুঝাইলেন, কে কখন মরবে এটা আল্লাহ ছাড়া নবীও পর্যন্ত জানে না, কিন্তু আমরা জানি। আপনারা জানেন না? এই যে 4G মোবাইল রাত 3টা পর্যন্ত ফেসবুক চলায়। হয়তো বলবেন, হুজুর আপনি কেমনে জানেন? আমরাও তো রাত্রে ওয়াজ করে যখন যাই, আপনাদের এই নাটোর থেকে বগুড়া পর্যন্ত রাস্তা ভাই, মরা মানুষ পর্যন্ত ঘুমোতে গেছে এত নবী। এই রাস্তায় এখন আপনি চলতেছেন, আর রাত্রেবেলা তখন তো ঘুমও ধরবে না, তখন ফেসবুক বার করে একটু দেখি কে কে বন্ধু বান্ধব কি কয়। ইতিমধ্যে এক ছেলে বলতে, হুজুর আপনি এত রাত্রে? আমি খেলাম, বাজান আমি তো ওয়াজ করে বাড়ি যাচ্ছি, তোর খবর কি? তুই কেন এত রাত্রে? তখন কয়, হুজুর ঘুম ভেঙে গেছে, আর ঘুম ধরে না। আমি বললাম, কেন বিয়ে করিসনি? না হুজুর, এখনো হয়নি, এখনো বিয়ে হয় নাই, বিয়ে হয়নি, যার কারণে ফেসবুকে বউ বানাইছে, ওই প্রেম দিচ্ছে ফেসবুকের উপরে। এরকম আছে না নাই? জোরে করে আছে না নাই? রে যুবকেরা, নিজের যৌবনকে নষ্ট করো না, কারণ হাসরের ময়দানে আল্লাহর ইসলামের কর্মী যুবকদের জন্য আরশের ছায়ায় আশ্রয় দেওয়া হবে। এই যুব শক্তির একটা দাম আছে না নাই? এখন বলেন তো, যুবকের যে চাহিদা, যে চলাফেরা, তাতে মনে হচ্ছে ওরা মরবে। মরবে? জিজ্ঞাসা করা যেতে হয়, কে বাবা তুই যেভাবে চলাফেরা করিস, তোর কি কোনো হুজুর, আমার দাদা বেঁচে আছে, দাদা। এই যে চিল্লাচিল্লি কে করে রে? আমার দাদা জীবিত আছে, আমার বাবা জীবিত আছে, মরলে আমি 3 নম্বর লাইনে আছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি দেখছেন? আমি দেখছি অনেক দাদা লাঠির জানাজায় সামিল হয়েছে, অনেক বাবা সন্তানের লাশ কবরের মধ্যে নামায়,
এখান থেকে প্রমাণ হয়ে গেল আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল না। কে কো কোন মরবো আমরা জানি। এখন আপনি বলেন তো, যে কোনো সময় যদি আমার মৃত্যু হয়, যে কোনো সময় যদি আমার মৃত্যু হয়, তাহলে আমার চাল চলন কেমন হওয়া দরকার? চা স্টলে বসতেছে, মানে বাম হাতে সিগারেট, ডান হাতে সিগারেট আর বাম হাতে চার কাপ লিয়া দেখছি আমি, দেখে কথা এই খাচ্ছে আর বলতেছে উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হবে, ফাঁসি দিয়ে দম। আমি আস্তে করে বললাম, ভাই কয় কাপ খাচ্ছিস? বলে 1 কাপ খাচ্ছি হুজুর। আরো 2 কাপ খা। তবে আমাকে চা খাওয়াবেন মানে? বলে তুই যে সুন্দর কথা বলতেছিস, উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হবে, ফাঁসি দিয়ে দম, মানে ফাঁসি দিবি। এ পর্যন্ত তুই যতগুলো কথা বলছিস উমুকের ফাঁসি, কিন্তু তোর মৃত্যু, তো তোর মৃত্যুর খবর কি? হুজুর আমি তখন মৃত্যু নিয়ে টেনশন করি না, আমার টেনশন খালি ফাঁসি নিয়ে। আমি বলো পাগলা, ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নেই। আপনার বলেন তো ফাঁসির তারিখ আছে না নাই? কিন্তু মরার কোনো তারিখ নাই। এই বাংলাদেশে আমরা যারা মৃত্যুবরণ করতেছি অধিকাংশই কিন্তু তারিখ ছাড়া, অধিকাংশই বেঈমান হয়ে মারা যাচ্ছে। হয়তো বলবেন হুজুর বেঈমান হয়ে মরতেছে, আপনি কেমনে বোঝেন? ইমাম গাজ্জালী বলেছেন, জীবিত অবস্থায় যে ব্যক্তি সুন্দর ছিল মরার পরে তার চেহারাটা হয়ে গেল কালো। জীবিত অবস্থায় সুন্দর মানুষ মরার পরে চেহারাটা কালো হয়ে গেছে, বুঝবেন ওই লোকটা বেঈমান হয়ে মারা গেছে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী বলেন, যে ব্যক্তি জীবিত অবস্থায় দেখতে খারাপ ছিল, কালো ছিল, কিন্তু মরার পরে তার চেহারাটা ফর্সা দেখা যায়, সুন্দর দেখা যায়, তাহলে বুঝবেন ওই লোকটা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময় যদি মৃত্যু হয় তাহলে আমরা কোনোদিন বলতে পারবো না অহংকারী কথা। আল্লাহ নবী বললেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করব ইনশা। আল্লাহ নবী দুনিয়াতে আছেন, মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এমন সময় নবী তাকায় দেখে নবীর বাড়ির মধ্যে 4টা মেয়ে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দান করেছেন। 3টা ছেলে দিয়েছিলেন, কিন্তু ছেলেগুলো অকালে চলে গেছে। আর 4টা মেয়েকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন। একটা মেয়ের নাম হলো কুলসুমা, একটা মেয়ের নাম হলো জয়নাব, আর একটা মেয়ের নাম হলো রোকেয়া, আর একটা মেয়ে সকলেই জানি নাম হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। তাহলে মেয়ে কয়টা? 4 মেয়ে। 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার শব্দ নবীর কানে আসতেছে। মা মরে গেছে, মেয়েরা কাঁদতেছে, কান্নার শব্দ নবীর কানে আসতেছে। কিন্তু একটা মেয়ের দিকে নবী লক্ষ্য করে দেখে মেয়েটা কাঁদতেছে, কিন্তু কান্নার কোনো শব্দ নাই। 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমার কান্না। কেন কাঁদতেছে? এই কান্নার পিছনে শুধু মা মরে যায় না, এই কান্নার পিছনে আরো অনেক কাহিনী আছে। মা খাদিজাতুল কুবরা গভীর রাত্রে নবীকে বলে, ওগো নবী, জন্মের আগে আপনি বাবা হারাইছেন, 6 বছর বয়সে আপনি মা হারাইছেন। আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো, আপনার চাচা আবু তালেব আপনাকে আমার হাতে তুলে দিল। আমি সেদিন থেকে আপনাকে লালন পালন করতেছি, যদিও আপনার স্বামী, তারপরেও আপনাকে লালন পালন করতেছি। ওগো নবী, আপনি যখনই কলেমার দাওয়াত দিবার যান, আমি গোপনে গোপনে আপনার পেছনে যাই, আমি গোপনে গোপনে আপনার পেছনে যাই। মক্কার কোনো কাফের বেঈমান আপনাকে অত্যাচার করবে, এটা আমি খাদিজা সহ্য করতে পারবো না। কিন্তু হুজুর আমি মরে যাওয়ার পর আপনার দেখাশোনা কে করবে? আপনার দেখাশোনা করার তো কেউ দুনিয়াতে থাকলো না। এমন সময় 6-7 বছরের মেয়ে ফাতেমা দৌড়ে এসে ওই মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে, মা আমার বাবাকে নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। আপনি যেমন আমার বাবাকে আশ্রয় দিয়ে রেখেছিলেন আসলের তলে, আমিও তেমন আমার বাবাকে দেখে সরে রাখতে চাই। খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 3টা মেয়ে মা মা বলে কাঁদতেছে, আর ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমার বাবার দেখার আর কেউ থাকলো না রে, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবী কান্না থেকে বুঝতে পারলেন, নবী ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা যখন নবীর ঘরের মধ্যে ঢুকেছে, আল্লাহ নবী বললেন, মা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে
আমার একটা ওসিয়ত করে গেছে, এই ওসিয়তটা কিন্তু পালন করা লাগবে। ফাতেমা বলে, বাবা আমার মা কি ওসিয়ত করেছে? আল্লাহ নবী বলতেছেন, তোমার মা বলেছে ফাতেমাই যেন আমাকে গোসল করায় দেয়, ফাতেমাই যেন আমাকে কাফনের কাপড় পরায় দেয়, এই ওসিয়ত করেছে। ফাতেমা বলতেছে, বাবা আমার আরও 3টা বোন আছে, সেই 3টা বোনকে নিয়ে কি আমি মারে গোসল করাতে পারবো না? আমার আরও 3টা বোন আছে, তাদেরকে নিয়ে কি আমি মারে কাফনের কাপড় পরাতে পারবো না? আল্লাহর নবী বললেন, ফাতেমা আল্লাহর মা, তোমার মা শুধু তোমার কথায় আমাকে ওসিয়ত করেছে। এখান থেকে বোঝা গেল ওসিয়ত জায়েজ, ওসিয়ত সুন্নাত, ওসিয়ত ওয়াজিব, এরকম আছে। এটা কিন্তু ওয়াজিব ওসিয়ত, ওয়াজিব। আপনি যদি ওসিয়ত করেন যে আমি মরে গেলে মসজিদের মুয়াজ্জিন আমাকে গোসল করাবে, মসজিদের মুয়াজ্জিন, আপনি খেয়াল করে দেখেন আপনার এলাকার কোন মুয়াজ্জিন ঠিক মতো আজান দেয়, সেই মুয়াজ্জিনকে আপনি আগেই 10,000 টাকা দিয়ে থবেন যে ভাই হাই মরে গেলে তুই আমাকে গোসল করাবো, আগে দিয়ে থবেন। এটার নাম হলো হাদিয়া। এটার নাম কি? হাদিয়া। যে তুমি মুয়াজ্জিন, তোমার মাথা সবচাইতে উপরে থাকবে হাসরে। আল্লাহ রাসূল বলেছেন, নবী সাহাবীদের চাইতেও আল্লাহর ওলিদের চাইতেও মুয়াজ্জিনকে আল্লাহ বেশি সম্মান হাসরে দিয়ে তার মাথা রাখবে সবার উপরে, নূরের একটা টুপি তার মাথায় পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো এখন মুয়াজ্জিন আপনাকে গোসল করাবে, ওসিয়ত করলেন, আপনি ওসিয়ত করে গেছেন যে আপনার গোষ্ঠীর মধ্যে কোনো মৌলবি নাই, তা আপনার জানাজা কে পড়াবে? তা আপনি একজন ভালো হুজুরকে ওসিয়ত করলেন যে হুজুর আপনার আগে যদি আমি মরে যাই আমার জানাজাটা আপনি পড়াবেন। আচ্ছা ঠিক আছে, যে কবরে আপনি 50,000 বছর থাকবেন সে কবরটা খুঁড়বে কে? কবরটা কে খুঁড়বে? নামাজি না বেনামাজি? এর একটা ওসিয়ত নাই? কথা কন না কেন? না পাইকারি হারে সবাই? আমার এলাকায় দেখছি মানুষ মরে গেলে ওই মানুষটা যে কত বড় অনাথ এতিম হয়, আহারে। আর যাই জীবিত আছে তাকে বলতেছে, ভাই আমরা কবর খুলবার যাচ্ছি, তুমি 5 প্যাকেট সিগারেট দাও। মানে ওরা কবর খুলবার যাচ্ছে, 5 প্যাকেট সিগারেট দাও। তখন ওই কী করবে? এরা তো পারতেছে না, ছেলেরা তো পারতেছে না। এখন ওই 5 প্যাকেট সিগারেট দিয়েছে, ওরা ওটি থেকে কোদাল কান্দত লিয়ে সিগারেট ধরাচ্ছে, ওটি থেকেই কবরের গোরস্থানের মধ্যে যে সিগারেট বন্ধ হয়নি, চলতিছে, ফুরে গেলে আবার ধরাচ্ছে, আবার কোদাল মারতেছে, মানে জমির আল কাটপে গেছে, মানে পুকুর খুঁড়বার কাছে, ওইটাতে কবর খুঁড়তেছে, ওদিকে ওদের খেয়ালই নেই। কারণ এরা নামাজে পড়ে না, বেনামাজি বেশিরভাগই। ধরে কোন কথা ঠিক কি? দুনিয়ার একটা বাড়ি আপনি বানাবেন, যেমন তেমন মিস্ত্রি দেখে বাড়ি বানান, কথা কান, যেমন তেমন মিস্ত্রিকে বাড়ি বানান। আমি 3 তলা 4 তলা একটা বিল্ডিং করব, এলাকার মধ্যে সবচাইতে ভালো মিস্ত্রিকে, সে যেন আমার বিল্ডিংটা বানায় দেয়। যে বিল্ডিং আপনি থাকতে পারবেন না, সেই বিল্ডিং বানানোর যদি ভালো মিস্ত্রি লাগে, যে কবরে 50,000 বছর আপনি থাকবেন, সেই কবরের ঘর বানাতে ভালো মিস্ত্রির দরকার নাই? এখন ভালো মিস্ত্রির দরকার নাই না? যাই তাই যাই তাই কবর কেন খুঁড়বে? আপনি একজন মুসলমান ওসিয়ত করেন, মা খাদিজা ওসিয়ত করেছে ফাতেমা যেন আমাকে গোসল করায় দেয়, ফাতেমা যেন আমাকে কাফনের কাপড় পরায়। ফাতেমা বলতেছে, বাবা আরও 3টা বোন থাকার পরেও মা আমার ব্যাপারে কেন ওসিয়ত করলো আপনি কি জানেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার কাছে আমি বলতে চাচ্ছিলাম না, তারপরেও তুমি যখন শুনতে চাও শোনো। একদিন গভীর রাত্রে তোমার মা আমার কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সব খবর আল্লাহ আপনাকে জানায়, বলেন তো আমি মরে গেলে আমার কি হবে? আমার কোনো সুখের খবর আপনার কাছে আছে? রাসূল খাদিজার কবলে চুমাতে বলেন, খাদিজা আপনি জানেন এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আপনি হলেন নারী জাতির 1 নম্বর জান্নাতি। মা খাদিজা মুস্কি মুস্কি যখন হাসে, রাসূল বলে, খাদিজা কি হাসি? বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে পুরুষের মধ্যে 2 নম্বর হলো হযরত ওমর, নারীদের মধ্যে 2 নম্বরের নাম বলেন। আল্লাহ নবী বলে, খাদিজা 2 নম্বর কে হলে ভালো হয়? 2 নম্বর কে হলে ভালো হয়? আয়েশা হলে ভালো হয় না হাফসা হলে ভালো হয় না উম্মে সালমা হলে ভালো হয়? তখন কিন্তু একটা বউ নবীর ছিল না যতদিন খাদিজা জীবিত ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? আসলে এটা আমি বলতেছি, তখন নবীর কোনো বিবি ছিল না, শুধু ছিল নাম কি? খাদিজা। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর ফাতেমা হলে ভালো হয়। আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ জানো উমর ফারুকের মতন পুরুষের 2 নম্বর নারীদের বানায়া দেয়।
আল্লাহ রাসূল মুস্কি হাসিতে বললেন, খাদিজা আপনি ফাতেমাকে 2 নম্বর জান্নাতি ঘোষণা করার কথা বলতেছেন, অথচ আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। সঙ্গে সঙ্গে খাদিজা চিৎকার করে বলে, রাসূলুল্লাহ আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। যেই শুনছে জান্নাতি নারীদের নেত্রী, তখন বলতেছে, রাসূলুল্লাহ যে মেয়েটা আমার জান্নাতি নারীদের নেত্রী হবে, ওই মেয়ের হাতের পরশে আমার যখন গোসল করাবে আমার মনে হয় জান্নাতের পথে আমি অনেক এগিয়ে থাকব। ওই মেয়েটা যদি আমাকে কাফনের কাপড় পরায় দেয়, নবী বললেন, ফাতেমা এই জন্যই তোমার মা তোমাকে ওসিয়ত করেছে, যাও তোমার মাকে তুমি গোসল করাও। মা ফাতেমা কান্না বন্ধ করে দিয়ে খাদিজাতুল কুবরাকে গোসল করালেন। গোসল করানোর পরে আল্লাহ নবীর ঘরের মধ্যে এসে বলতেছে, বাবা তাহলে এখন আমার মায়ের কাফনের কাপড়ের ব্যবস্থা করেন। আল্লাহ নবী বললেন, ব্যবস্থা হয়ে আছে, এই ধরো কাফনের কাপড়। এই বলে নবীর জুব্বাটা যখন ফাতেমার হাতে দেয়, ফাতেমা জুব্বা হাতে নিয়ে ছোট বাচ্চার মতন কান্দে ফিকে ফিকে আর বলে, বাবা আমি মায়ের কাছে গল্প শুনেছি, আমার মা মক্কার সবচাইতে ধনবতী রমণী। জোরে কান সুবহানাল্লাহ। আমি সব সময় মায়ের কাছে থাকার কারণে মায়ের জীবনের বহু গল্প আমি জানি বাবা। কারণ যে মা মেয়ে একসঙ্গে থাকে, আপনারা বলেন তো মায়ের জীবনের গল্প মেয়ে জানে কি জানে না? ধরে কারণ জানে কে জানে না। আমার গল্প আমার বউ কিন্তু আমার বড় মেয়ের কাছে বেশি বলে, মানে আমি যা করছি যা কিছু ও তো তখন হয়নি, বিয়ার পর থেকে অনেক গল্প আমার বড় মেয়ে জানে। কে কইছে? ওর মা কইছে। খাদিজা বলতে, ফাতেমা তোমার বাবার সঙ্গে তোমার বিয়া হচ্ছে, এই খবর তুমি জানো? কি হবে? ফাতেমা বলতেছে, মা যখন আপনার বিয়ে হয়েছে তখন আমি কোথায় ছিলাম? মানে আপনার তখন বিয়ে, অনেক ছেলে কিন্তু বাবার বিয়া খায়। এক ছেলে বলতেছে, আমি আমার বাবার বিয়ার সাথে ছিলাম। আর একজন, কি করে তুই তখন কোথায়? দ্বিতীয় বিয়া রে। এরকম নাই, বাবার বিয়া খায় সন্তান খায় না। তো ফাতেমা বলতেছে নিজের মাকে, মা আপনার যখন বিয়ে হয়েছে তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতেছে, তোমার তখন জন্মই হয় নাই, তাহলে আমি জানবো কেমনে? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওই কাবা ঘর ধ্বংস করে আসা হস্তি বাহিনীকে কি আপনি দেখেছেন? আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন, ওই কাবা ঘর ধ্বংস করতে আসা হস্তি বাহিনী কি আপনি দেখেছেন? আল্লাহ নবী বলে, আল্লাহ আমি তখন কোথায় ছিলাম? আল্লাহ বলে, আপনার জন্মই হয়নি, তো জন্ম না হলে দেখবো কেমনে? এই কথার দ্বারা আল্লাহ বুঝাইছেন ওই হস্তি বাহিনীটা মুসলমানের জন্য, নবীর জন্য, আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। জোরে করেন কথা ঠিক কিনা? তো এখন খাদিজার জীবনে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ফাতেমার সাথে বলতেছেন যে, মা আমার যখন বিয়ে হয়েছিল বিয়ের খবর তুমি জানো? ফাতেমা বুঝবার পারলো কথার মধ্যে গুরুত্ব আছে। আচ্ছা মা আমি তো তখন ছিলাম না, কিন্তু বিয়ের খবর কি? খাদিজা বলতেছে, তোমার বাবা তখন আমার বাড়িতে রাখালির চাকরি করতো। তোমার বাবা আমার বাড়িতে রাখালির চাকরি করতো। সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে মায়ের মুখটা চেপে ধরে বলতেছে, মা খবরদার আমার বাবা সম্পর্কে এরকম বাজে কথা বলবেন না। আল্লাহ রাসূল বলেছেন, ছেলেদের চাইতে মেয়েরা বাবাকে বেশি দয়া করে। মায়ের বিরুদ্ধে আপনি বলেন, মেয়ে কিছুই বলবে না, কিন্তু বাবার বিরুদ্ধে বলা শুরু করেন, সঙ্গে সঙ্গে মেয়েটা কিন্তু আর স্থির থাকতে পারবে না। এই জন্যে আল্লাহ নবী বলেছেন, রে বাবারা, যে মেয়ে তোমাদেরকে বেশি দয়া করে সেই মেয়েকে তোমরাও বেশি দয়া করবে। সুবহানাল্লাহ না গা? হ্যাঁ, বেশি দয়ার কথা আল্লাহ নবী বলেছেন। নবী যখন কোনো জায়গায় যেতেন তখন সর্বশেষে ফাতেমার কাছে যেতেন। কার কাছে? সর্বশেষে যাওয়ার সময় সবার শেষে ফাতেমার কাছে যেতেন। আবার কোনো জায়গা থেকে যখন আসতেন সর্বপ্রথম নবী ফাতেমার কাছে যেতেন। জোরে খান সুবহানাল্লাহ। হ্যাঁ, সবসময় যাওয়ার সময় শেষে, আসার সময় আগে। বলেন তো এর মধ্যে গুরুত্ব কি? গুরুত্ব আছে না নাই? আপনি যদি বাজার থেকে 1 কেজি মিষ্টি কিনেন, কিংবা হয়তো 10টা মিষ্টি কিনছেন কিংবা 20টা মিষ্টি কিনছেন, ওই মিষ্টির প্যাকেট এনে কিন্তু ছেলের হাতে দেওয়া যাবে না, দেওয়া লাগবে মেয়ের হাতে। আপনি দেখবেন, আমি দেখেছি তো, আমার দেখা, মেয়েটা মিষ্টির প্যাকেট খুলে দেখতেছে মিষ্টি হলো 6টা। ওই মানুষ গুনতেছে আব্বা মা আর ভাই, আব্বা মা আর ভাই। মানুষ কয়টা? 3টা না 4টা?
কিন্তু ওই মেয়ে কিন্তু 4টা গুনতিছে না, সবসময় গুনতিছে আব্বা 2, মা 2, ভাই 2, 6 মিষ্টি 3 জনক দিয়ে দিছে। তখন আব্বা বলতেছে কে মা তোরটা? তোমরা খালি আমার খাওয়া, তোমরা খালি আমার খাওয়া। আপনি ভুল করে ওই 6 মিষ্টি ছেলের হাতে দেন, ছেলে প্যাকেট খুলে কিন্তু বাপ মা বোনের দিকে তাকাবি না, ওই খালি খেয়াল করি 6টা দিয়ে আমার পেটের কতটুকু হবে। ওই 4টা ইঙ্কার ধরিছে আর 2টা একবার মুকুট মারছে, 2টাই। বাপ বলতেছে কে হামাকে রে, হামাকে রে, আর বাজার মিষ্টি নাই, এই 6টা কিনছেন কেন? এইটা হলো ছেলেদের চরিত্র। আর মেয়েদের চরিত্র হলো আর নিজে খায় না, বাপ মাকে খাওয়াবার চাই। জোরে কর কথা ঠিক কিনা? এই জন্য মেয়েদেরকে ঠকাবেন না। অনেক হাজী সাহেব হজ করতে যাওয়ার আগে 20 বিঘা জমি ছেলেরে দিছে 18 বিঘা, মেয়ের দিছে 1 বিঘা, তাও খাড়িয়ার ধারত। খাড়িয়ার ধার বোঝেন না, যেখানে আবাদ হয় না, ওই অনাবাদি 1 বিঘা মেয়েকে দিছে, আর 18 বিঘা ছেলেরে দিছে, আর বইয়ের জন্য 1 বিঘা রাখছে। হজ করবার যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে আমি কাউরে ঠকাইনি, আমি সবাইকে দিয়া হজ করবার যাচ্ছি, যদি মরে যাই, যদি মরে যাই। আল্লাহ রাসূল বলেন তুমি কোরআনের ফরজকে অস্বীকার করে নিজে নিজে বন্টন করলে ইচ্ছে মতো তোমার হজ তো কবুল হবেই না, বরং তোমার দেহের সঙ্গে যাদের দেহ লাগবে তাদেরও হজ কবুল হওয়ার সম্ভাবনা নাই। ওই শয়তানকে পাথর না মারা ওই বেয়াদব হাজীকে পাথর মারলে সব বেশি হবে। আল্লাহ নবীর বিবি খাদিজা বলতেছেন ফাতেমা তোমার বাবা আমার বাড়িতে যখন রাখাল ছিল, সঙ্গে সঙ্গে ফাতেমা মুখটা চাইপা ধরে বলতেছে মা আমার বাবার সম্পর্কে বাজে কথা আপনি বলতে পারবেন না। তার মানে মেয়েরা বাবার কোনো কষ্টের কথাই স্বীকার করতে চায় না। খাদিজা বললেন মা আগে শোনো, যখন রাখাল ছিল তখন আমি বেলকুনির মধ্যে আরাম করতেছিলাম আমার দাসীকে নিয়ে। আমার দাসী তখন আমার চুল বিলাই দেয়, চুলের মধ্যে তেল দিয়ে দেয়। এমন সময় দেখি দুপুরবেলায় সমস্ত রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে। খাদিজাতুল কুবরা চমকে গেল। হাজার হাজার উট দুম্বা মাঠে ময়দানে, আর সেই উট দুম্বাকে চড়ানো বাদ দিয়া রাখালগুলো দুপুরবেলায় ঘরের মধ্যে আরাম করে। রাখালের সর্দারকে তলব করলেন। রাখালের সর্দার খাদিজার সামনে দাঁড়ায় বলে মালকিন এই দুপুরবেলায় আমারে ডাকলেন কেন? বলে ডাকার কারণ হলো হাজার হাজার উট দুম্বা মাঠে ময়দানে, আর তোমরা দুপুরবেলা আরাম করো, ঘুম পাড়ো, তাহলে আমার উট দুম্বার খবর কি? রাখালের সর্দার বলে মালকিন ও মালকিন এমন একটা রাখাল আমরা পেয়েছি ভাগ্য গুণে, সুবহানাল্লাহ খান, এমন একটা রাখাল পেয়েছি ভাগ্য গুণে, আপনার উট দুম্বা দেখতে 100 রাখাল দিয়েও কন্ট্রোল করা যায় না। আর ওই রাখাল যখন চাকরিতে জয়েন করেছে, ওই রাখালের চেহারা দেখে কথা শোনে আপনার উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। চেহারা দেখে আর কথা শুনে কথা। খাদিজা কয় জন্তু জানোয়ার কোনোদিন মানুষ রাখালের বাধ্য হয়? এই গাঁজাখুরি গল্প, গাঁজাখুরি। রাখালের সর্দার বলে বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন, তদন্ত করে দেখতে পারেন, কিংবা তদন্ত কমিটি করতে পারেন। আপনি মালকিন আপনাকে তদন্ত করতে কেমনে বলবো, আপনি তদন্ত কমিটি করেন। আমাদের বাংলাদেশে এরকম তদন্ত কমিটি আছে না নাই? খাদিজা বলতেছে কাকে তদন্ত করতে পাঠাবো? সে যদি রাখালের শত্রু হয়, সে যদি রাখালের শত্রু হয়, কাকে আলেমদের তদন্ত কমিটি করব? সে যদি আলেমের শত্রু হয়। আমাদের বাংলাদেশে চোরের তদন্ত নাই, কোনো ডাকাতের তদন্ত নাই, অনেক ইমাম মুয়াজ্জিনের তদন্ত কমিটি আছে। ধরে কোন ঠিক কিনা? ইমাম সাহেব মসজিদের মধ্যে কি কয়, কি ওয়াজ করে, সেইটার তদন্ত হচ্ছে। ইমামের দাড়ি এক মুষ্টির নিচে না উপরে, তার তদন্ত হচ্ছে। একজনও দূরে থাকে মুখ মানে ইমামের দাড়ির দিকে, ইমামের দাড়ি এই এক মুষ্টির নিচে না উপরে, এই দাড়ি। তো বলতে ভাই এটা কি দেখতেছে? বলে আল্লাহ রাসূল বলেছে কমপক্ষে এক মুষ্টি দাড়ি রাখা লাগবে। তো হুজুরের দাড়ি তো ছোট দেখা যায়। তখন বলতেছে তোর দাড়ি আমার নাই, তাই বলে হুজুরের থাকা লাগবে না? আজকে সভাপতি সাহেবের নাই, তাই বলে প্রধান বক্তার থাকা লাগবে না? আপনারাই কর। খালি যদি আমি আমার ওই সোহান ভাইয়ের মতন কামিয়া এসে ওয়াজ শুরু করতাম, একটাও আপনার থাকতেন না। না 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 না, এই দাড়ি কামা বক্তার ওয়াজ শোনা যাবে না, দরকার কথা ঠিক। কিন্তু সভাপতি দাড়ি কামান থাকলে অসুবিধা নাই, প্রধান অতিথির দাড়ি না থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু প্রধান বক্তার তদন্ত আছে। জোরে কথা ঠিক কিনা? খালি যদি একটু ছোট হয়, খালি ছোট হলেই কবি ও রে ই শুনলো বক্তা, দেখছেন?
জোরে গেলে বল দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কথায় খাওয়া গেছে। বর্তমানে আলেমদের এরকম তদন্ত আছে, জোরে খান আছে না নাই? হুজুর জোরে যাচ্ছে কয় সামনে পাড়ার দাওয়াত পাচ্ছে, তারপরে এত জোরে যায়, আসতে গেলে কয় পিছনে পাড়ার কথায় খাওয়া খাচ্ছে রে, লুলবার পারতেছে না। এখন আপনারা বলেন এরা কি আলেমের শত্রু নয়? এর যখন শত্রু নয়, এদেরকে যদি তদন্ত কমিটির সদস্য করা হয় তাহলে আলেমদের পক্ষে কোনোদিন তারা ভালো রিপোর্ট দেবে না। খাদিজা বলতেছে কোনো তদন্ত কমিটি নয়, আমি নিজেই তদন্ত করতে চাই। মা খাদিজাতুল কুবরা নিজেই তদন্ত করতে গেছে। তদন্ত করতে গিয়ে দেখে সূর্যের তাপে পাহাড় পোড়া গন্ধ আসতেছে, সূর্যের তাপে বালু গরমের একটা গন্ধ আসতেছে, পোড়া পোড়া। কিন্তু তাকায় দেখো ওই রাখাল দাঁড়িয়ে আছে, ওই রাখালের গায়ে সূর্যের রোদের কোনো চিহ্ন না। খাদিজাতুল কুবরা চিন্তা করে কে ছায়া দিল, এ রাখালকে কে ছায়া দিল? আর একটু নিকটে গিয়ে তাকায় দেখে এক খণ্ড মেঘ ওই 25 বছর রাখালের মাথার উপরে ছায়া দেয়। খাদিজা বলে ফাতেমা, তোমার বাবাকে আমি স্বামী হিসাবে কেমনে গ্রহণ করলাম শোনো। আমি আশ্চর্য হয়ে গেলাম। কিছুক্ষণ পরে দিকে রাখাল বসলো, ওই ম্যাকটা নিচের দিকে চলে আসলো। আমি আরো একটু হয়ে গেছি, এই মাত্র এমন সময় তোমার বাবার মাথার চুল দাড়ি নড়তেছে। সেই চুল দাড়ি নড়ার বাতাস আমার নাকের ভিতরে, ও যেন বাতাস নয়, মিষ্কাম্বরের সুগন্ধ আসতেছে। দুনিয়ার কোনো বাতাস নয়, এই বাতাস যেন আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। আমি আর একটু নিকটে গেলাম, আস্তে আস্তে নিকটে গিয়ে দেখি 25 বছরের রাখাল উট দুম্বা কেন বাধ্য, খাইতে বললে খায়, যাবার করলে চলে যায়। আমি রাখালের মুখের দিকে তাকায় দেখি 400 গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা। সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে আকুল হলো, সে নামে আকুল হলো মওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। আলহামদুলিল্লাহ। খাদিজাতুল কুবরা এক দৌড়ে বাড়িতে চলে এসে দরজা বন্ধ করে দেয়। যেই দাসী মাথার চুল আশ্রয় দিচ্ছিল সেই দাসী বলে মালকিন রাখালের তদন্ত করতে গেলেন, তদন্তের রিপোর্ট না দিয়ে দরজা কেন বন্ধ করে দিলেন? খাদিজা বলে দাসী রে, তদন্তের রিপোর্ট হলো রাখালের চাকরি ক্যান্সেল করে দিল। রাখালের চাকরি ক্যান্সেল, এক ছোট বাচ্চা না বুঝে গায় সুবহানাল্লাহ। আসলেই তো তাই, রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। দাসী মূর্খ মানুষ না বুঝে কানতে কানতে আবু তালেবের কাছে গিয়ে বলে মুরব্বী, আপনার এতিম ভাতিজাকে কেমন ভাবে লালন পালন করলেন, আজকে খাদিজা কি দেখলো রাখালের চাকরিতে ক্যান্সেল হয়ে গেল। চাকরি ক্যান্সেল। আবু তালেব নবীর ঘরে গিয়ে দেখে 25 বছরের যুবকের দর দর করে পানি পড়তেছে। আবু তালেব বলে বেটা কি অপরাধ করলি, খাদিজা রাখালের চাকরি ক্যান্সেল করে দিল। নবী কান্দের বলে চাচা আমি কোনো অপরাধ করিনি, কি কারণে ক্যান্সেল করলো আপনি খোঁজ নেন। আবু তালেব খাদিজার বাড়িতে এসে দেখে সুন্দর করে খাদিজা একটা চেয়ার সাজায় রাখছে। খাদিজা জানে যে আবু তালেব তো অবশ্যই আমার বাড়িতে আসবে। যেই মাত্র ঘরের মধ্যে খাদিজা হাতটা ধরে বলে চাচা মেহেরবানি করে আপনি একটু চেয়ারে বসেন। আবু তালেব বলে মা আমার এতিমকে চাকরি থেকে ক্যান্সেল করে দিয়া আমার চেয়ারে বসাই বাপ, আমি আমার এতিমকে এত ভালোবাসি, আমি চেয়ারের মধ্যে বসতে পারবো না। খাদিজা বলে চাচা আপনার এতিমকে, আপনার রাখালকে চাকরি ক্যান্সেল করার কারণ হলো আমি তাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চাই।
ফাতেমা কান্দের বলে, বাবা, মক্কার সবচাইতে ধনবতী রমণী আমার মা, রাখাল থেকে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করলো, আজকে সেই মা মারা গেছে। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন গো বাবা? নবী কান্দের বলে, ফাতেমা, এই জুব্বা আমি তোমার মাকে দেইনি মা, এই জুব্বাই তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা, এই পুরাতন জুব্বার বিশেষত্ব কি? আল্লাহ নবী বললেন, ফাতেমা, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এখন আপনারা বলেন, কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম কম না বেশি? ধরে কম না বেশি? কিন্তু আমাদের বাংলাদেশে এই কোরআনের সম্পর্ক যাদের সাথে, তাদের দাম মনে হয় দিন দিন কমতেছে। কথা কয় না? কোরআনের সম্পর্ক পুরাপুরি যারা কোরআন অনুযায়ী চলতে চায়, কোরআনের হক কথা বলবার চায়, তাদের দাম কম না বেশি? বেশি দাম বেশি হল। একটা দিক দিয়ে আপনার ঠিক আছে, শুধু আপনার বুঝতে পেরে বলতে পারতেন। আমার এলাকার এক হাফেজ সাহেব আমাকে বলতেছে, হুজুর, গত জুম্মায় আমার জীবন সার্থক, গত জুম্মায় আমার জীবন সার্থক হয়ে গেছে। আমি বললাম, কেন বাবা? বলে, হুজুর, এমপি সাহেব মসজিদের মধ্যে আসলো, কিন্তু আমার পিছনে খাড়া হয়ে নামাজ পড়লো। আমি যখন সামনে গেলাম তখন মনে মনে করলাম, এমপি তুই যতই দামি হ, ভিতরে ঢুকে দেখ কার দাম বেশি। ধরে কোন কথা ঠিক কিনা? আসলে এমপি বলেন, মন্ত্রী বলেন, তাদের দাম কিন্তু বাইরে আছে না নাই? ধরে কেন আছে? কিন্তু ভিতরে ঢুকে দেখেন, সবাই বলবে, হুজুর আপনি সামনে যান, হুজুর আপনি সামনে যান। ইমাম সামনে দেয়, মনে মনে চিন্তা করে, আজকে রুকুর মধ্যে এমপিকে ইচ্ছা করলে আমি ধীরে ধীরে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম ধীরে ধীরে বলে বেশিক্ষণ ওপর করে রাখা পারবো। ধরে কেন পারবো না? পারবো ইচ্ছা করলে। আমি ইচ্ছা করলে তাড়াতাড়ি উঠে পারি, আমি ইচ্ছা করলে বেশিক্ষণ ওপর করে তোর পারি। আগে এমপির দিকে তাকালো, তাকায় দেখে যে উরা তার পেট মোটা, উরা তার পেট মোটা তাদের হয়, তাদের রুকু করতে খুব কষ্ট হয়। ধরে ঘর কথা ঠিক আছে? রুকু মানে কি? মাজা সোজা করা লাগবে রে, উটের মতো ভাঁজ করে দিলে রুকু হবি রে, একার তরতরা সোজা করতে হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ। তো এখন ইমাম সাহেব যায় সুবহান রাব্বিয়াল আযীম দম খায়, এমপি খালি পিঠ কসলায়। ইমাম মনে মনে করে, যতই কসলা আমি না তোলা পর্যন্ত মাথা তুলবার পারবো না। তার মানে কি বোঝা গেল? ইমামের দাম কম হলেও সম্মান কম না বেশি? ধরে বলেন, সম্মান কম না বেশি? আল্লাহর বান্দারা এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, তাদের দাম হয়তো বাংলাদেশে কম হতে পারে, কিন্তু আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিবে। আল্লাহ নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির সবচাইতে সম্মানী এবং দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। রাসূল বলেছেন, এই হাদিসটা আমি যখন পড়ি তখন খুব চিন্তা হয় যে নাওমুল আলেমে খায়রুম মিন ইবাদাতে জাহেল। নাওমুল আলেমে খায়রুম মিন ইবাদাতে জাহেল। মূর্খের ইবাদতের চাইতেও আলেমের নিদ্রা হলো উত্তম। ধরে এখন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা দু একজন লোক ওটা বসা করতেছেন কি এশার নামাজের টেনশনে আছেন? হ্যাঁ, আজান অনেক আগে হয়ে গেছে, তো এশার নামাজ আমি যদি ওই এশা পর্যন্ত ওয়াজ করতাম তাহলে তো আপনারা 1 ঘন্টা ওয়াজ করতেন। কারণ 3 ওয়াক্ত নামাজে মানুষের হুঁশ থাকে না। একটা হলো আসর, মাগরিব আর এশা। যত তাড়াতাড়ি মারে, ধরে কোন কথা ঠিক করে খালি পাড়াবেন, আসর পড়তি মাগরিব, মাগরিব পড়তি এশা। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের যদি কষ্ট না হতো তাহলে আমি নবী এশার নামাজ একটু বিলম্বে পড়া পছন্দ করি। সুবহানাল্লাহ না কেন? তো এতদিন আপনার নামাজ পড়েছেন কটার সময়? কটার সময় পড়ছেন? 7টায়। আজকে 8টা পর্যন্ত হবে, কেবল বাজতেছে 7:52। এখনো তো 8টাই বাজেনি না। এই যে ওটা বসা, কিসের ডায়াবেটিস? আমি যখন ঠেজে আইছি তখন থেকে এ পর্যন্ত 1 ঘন্টা 52 মিনিট হচ্ছে। কি শেষ পর্যন্ত শুনবেন না? তাহলে ওটা বসা। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নবীর সামনে এসে ওমর ফারুক খালি রাগের সুরে থরথর করে কাঁপতেছে।
আল্লাহ রাসূল বলে ওমর কাঁপো কেন? বলে কাঁপার কারণ হলো আবু জেহেলের বাড়িতে গেছিলাম, আবু জেহেলের বেটা ইকরামা নাই, উহুদের যুদ্ধে যিনি সেনাপতি ছিল তার নাম হলো ইকরামা ইবনে আবু জাহেল, আবু জেহেলের বেটা সেনাপতি। তাকে আজকে আমি হত্যা করতে চাইছিলাম মক্কা বিজয়ের দিনে, কিন্তু দেখি সে বাড়িতে নাই। আবু সুফিয়ানের বাড়িতে গেলাম, সেও বাড়িতে নাই। নবীর চাচা আমির হামজার কলজায় সাবাক আছে, সেই হিন্দাকে খোঁজ করলাম, হিন্দারেও খুঁজে পাওয়া গেল না, হিন্দারেও খুঁজে পাওয়া গেল না। রাসূল বলে ওমর তুমি যাদের খোঁজ করতেছো তাকায় দেখো তারা ঘরের ভিতর। সুবহানাল্লাহ। যাকে তরবারি না খোঁজ করতেছো ওই ঘরের মধ্যে ঢুকে দেখো। ওমর ভুল কি দিয়ে দেখে তিনজন, ওই তিনটে যুদ্ধ অপরাধী, তিনজন কি কথা কয় না, যুদ্ধ অপরাধী ফল খাচ্ছে, খুরমা খেজুর খাচ্ছে, সাথে পানি। ওমর কয় এরকম আমি হত্যা করার জন্য খুঁজতেছি, আর এরকম আপনি ঘরের মধ্যে তোরা ফল খেলাচ্ছেন। আল্লাহ রাসূল বলতেছেন ইন্নাহু কানা তাওয়াবা। যেরকম সুবহানাল্লাহ। রে ওমর, যাদেরকে হত্যা করার জন্য তুমি খুঁজতেছো, তুমি কি মনে করছো গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করেছি, মক্কা থেকে মদিনায় হিজরত করেছি? তুমি দেখো আবার গাড়ি হীরার সাথী আবু বকরের দিকে, ওমর ফারুক আবু বকরের দিকে তাকায় দেখে আবু বকরের দুই চোখের পানি গাল বেয়ে পড়তেছে, আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। ওমর ফারুক বলে আবু বকর আজকে মক্কা বিজয়ের রেজাল্ট আপনার কাছে শুনতে চাই। আবু বকর বলে ওমর 13 বছর মক্কায় নবী কষ্ট করেছে, সাহাবীরা কষ্ট করেছে, যদি নবী গভীর রাত্রে হিজরত না করতো তাহলে আজকে মক্কা বিজয় আমাদের সম্ভব হতো না। আর যাদের কারণে হিজরত করলাম, যাদের কারণে আজকে মক্কা বিজয় হলো, তাদেরকে হত্যা না করে ইসলাম তাদেরকে ক্ষমা করে দিয়েছে। আবু সুফিয়ান, হিন্দা, আবু জেহেলের বেটা ইকরামা তিনজন দাঁড়িয়ে বলে নবী গো, ও নবী, ইসলাম যদি এত সুন্দর হয় তাহলে আমরা আর কাফের থাকবো না, আমরাও ইসলাম গ্রহণ করে নিলাম। রাসূল বললেন সাহাবীরা এই সূরা নসর নাজিল হওয়া এই বিজয়ের মাস 16 ডিসেম্বর বিজয় দিবস, মানে আনন্দ করা, ফটকা ফুটান নয়, বরং আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ যেন আমাদের স্বাধীনতাটা কিয়ামত পর্যন্ত দেয়। ধরে বলেন ঠিক কি না? তাহলে দেশটা স্বাধীন করলে হবে না, আমরা কতটুকু স্বাধীন হয়েছি সেটা দেখা লাগবে। আজকে আমি বইয়ের কাছেই পরাধীন। আমি দেখবো এটিএন বাংলার খবর, আমার বউ দেখবে স্টার জলসা, একসাথে হয়, অ্যাক্টিভিটি তো দুটাই হয়, তাহলে চ্যানেল পাল্টান লাগে, চ্যানেল পাল্টান লাগে। আপনি দেখবেন এটিএন বাংলার খবর, বউ বলতেছে না ও খবর বাদ, আমি স্টার জলসা দেখবো। আমি বলতেছে দেখো গো খবর হই মাত্র 20 মিনিট, তোমার 20 মিনিট খবর শুনবে আমার স্টার জলসা নাটক ছেড়ে দেবে। বউ বলতেছে ঠিক আছে ঠিক আছে, স্বামী বলতেছে ঠিক আছে তুমি যা। হ্যাঁ বলছে দেখছেন আজকে স্বাধীনতা আছে বউয়ের কাছে। বউ ভারতের ভক্ত আর স্বামী বাংলাদেশের ভক্ত, দুইজন দুই জায়গার ভক্ত। এতদিন পরে আপনার বউকে আপনি স্বাধীন করতে পারলেন না, বাংলাদেশের চ্যানেলগুলো মার খাচ্ছে, বাংলাদেশের লোক দেখে না, মেয়েরা সব ভারতের চ্যানেল দেখে। দরকার কথা ঠিক কথা কর না কেন? বাজারে যাবেন দোকানদারকে বলবে ভারতের ফেয়ার অ্যান্ড লাভলি আছে, ভারতের সাবান আছে, ফেস ওয়াশ সব ভারতের কিনবে, কেন বাংলাদেশের গুলো ড্যাম হয়ে যাচ্ছে রে, কেউ নিচ্ছে না। ও স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু যে কোনো দেশের একটা অধীন হয়ে আছে। দরকার কথা ঠিক কিনা? এর নাম তো স্বাধীনতা না বাবা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজাতুল কুবরা, আল্লাহ নবী বললেন ফাতেমা এই জুব্বাটা তুমি তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা জুব্বাখানা নিয়ে চলতেছে, মা খাদিজাকে কাফনের কাপড় পরায় দিবে। নবীও সঙ্গে সঙ্গে হাঁটতেছে। যেই ঘরে খাদিজা শুয়ে আছে ওই ঘরের দরজায় আল্লাহ নবী দাঁড়ালেন আর ফাতেমাকে ঘরের মধ্যে ঢুকাই দিলেন। নবী দরজায় দাঁড়ালেন কিন্তু ফাতেমারে ঘরের মধ্যে ঢুকাই দিলেন। দরজা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর কাফনের কাপড় পরানোর পরে ফাতেমা মুচকি মুচকি হাসে আর দরজা খুলে দেয়। আল্লাহ নবী চমকে গিয়ে বলে ফাতেমা কাঁদতে কাঁদতে তুমি তোমার
তোমার মাকে কাফনের কাপড় পরাতে গেলে তুমি হাসতে হাসতে কেন দরজা খোলো? ফাতেমা বলে, বাবা কাঁদতে কাঁদতে কেন গেলাম আপনি জানেন, হাসতে হাসতে কেমনে দরজা খুললাম সেটাও জানেন। রাসূল বলে, ফাতেমা তুমি কাঁদতে কাঁদতে গেলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদতে কাঁদতে ঢুকবে, কিন্তু হাসতে হাসতে বের হলে আমি জানি না মা, আমি জানি না। আল্লাহর নবী বলতেছে আমি জানি না। ফাতেমা বলে, বাবা এতদিন আমি মনে করতাম আপনি সবই জানেন, কিন্তু এই মুহূর্তে জানলাম আপনি জানেন না, আপনি জানেন না। রাসূল বললেন, আমি তখনই জানি যখন আমাকে আল্লাহ জানায়। এখান থেকে প্রমাণ হয়ে গেল ঘরের খবর ফাতেমা কেন হাসতেছে। এটাই যদি নবী না জানে তাহলে গায়েবের মালিককে আরো জোরে আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীরে ধন খাজা পাইয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। একজন দুইজন নাউজুবিল্লাহ খানকারে এ গোবিন্দপুর মাজারের লোকেরা সব কি খাজার দল হয়ে গেছে নাকি? হ্যাঁ জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশে এরকম বেসাইজা গান আছে না নাই? জোরে গান আছে না নাই? গায়েবের মালিককে আরো জোরে জোরসে বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই আয়াতটা আপনার পড়েন না? সূরা হাসরের শেষ 3 আয়াত আপনারা পড়েন না? এখানে তো আপনি স্বীকারই করে দিচ্ছেন গায়েবের মালিক হচ্ছে আল্লাহ। নবী বললেন, ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে এটা আমি জানি, কারণ তোমার মাকে কাফনের কাপড় পরায় দিবা, কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুললে মা? আমি নবী তো জানি না। ফাতেমা বলে, বাবা তাহলে শোনেন, আমি যখন আপনার জুব্বা নিয়ে মাকে পরাবার গেছি, আমার মাকে যখন জুব্বা পরাবো কাফনের কাপড় হিসাবে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, তখন আমার 2টা চক্ষু বন্ধ হয়ে যায়। আমি বন্ধ করি না, কে যেন চক্ষু আমার বন্ধ করে দেয়। আমার মাকে কাপড়ের কাপড় পরাবো, এমন সময় আমার চক্ষু বন্ধ হয়ে গেছে। আমি তখন দেখতে পাইছি বাবা আমার মাকে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরাইছে। সেই জান্নাতি পোশাকের উপরে আমি ফাতেমা আপনার জুব্বাখানা পরায় দিয়ে হাসতে হাসতে দরজা খুললাম। রাসূল কান্দের বলে, ফাতেমা যেদিন তোমার মা আমাকে নবী বলে স্বীকার করেছে, ও ফাতেমা দুনিয়াতে কোনো বউ তার স্বামীকে নবী বলে স্বীকার করবে? মনের মধ্যে একটু ডাউট হয় কি হয় না? কারণ আমারে তো হয়, দুনিয়ার সবাই আমাকে হুজুর কয়, কিন্তু বউ আমাকে হুজুর কয় না। আমি কইছিলাম হুজুরকে ডাক দিলে তোমার মুখে একটু শুনবার চাই, কেমন লাগে একটু হুজুর কত? বউ কয় জনগণ চিনে না তাই হুজুর কয়, আমি চিনি মালটা কি। হুজুর এত সহজ নয়, আমরা বইয়ের কাছে হুজুর হওয়ার পারি নাই। আর সর্বপ্রথম নবীকে নবী বলে স্বীকার করেছে খাদিজাতুল কুবরা, সুবহানাল্লাহ। কারণ খাদিজা জানে আমার নবীর ভিতরেও যা বাহিরেও তাই, আর আমাদের বউ জানে এরা বাড়িয়া হুজুর কিন্তু ভিতরে। হাসতে দেন। সর্বপ্রথম আবু বকর জীবন গ্রহণ করে নাই, আগে করছে খাদিজা, বউ নবী বলে স্বীকার করছে। সুবহানাল্লাহ কর না কেন? সর্বপ্রথম নবী বলে স্বীকার করার সঙ্গে সঙ্গে আমার বিশ্বাস আল্লাহ তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। আল্লাহ তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেছে। নবী খাদিজাতুল কুবরাকে ওই অন্ধকার কবরের মধ্যে নামায় দিচ্ছেন, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর আমি যখন খাদিজার লাশটা নিয়ে কবরের মধ্যে নামছি, আমি নবী হয়ে নামিনি, আমি নবী হয়ে নামিনি, আমি এমন একজন স্বামী আজকে খাদিজাকে হারায়া আমি বড় একা হয়ে গেছি। তোমরা কি জানো এই গভীর রাত্রে সে যতই রাত হোক ঘড়ি দেখে না, ঘড়ি দেখে না। যখন আমি দাওয়াতের কাম শেষ করে দরজায় এসে দাঁড়াইছি, কোনোদিন খাদিজা বলে আমাকে ডাক দেওয়া লাগে নাই। দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়।
নবী বলেন, খাদিজা আপনি দরজা কেমনি খুললেন গো? আমি তো আপনাকে ডাক দেই নাই। খাদিজা বলে, হুজুর ওই যে বিবাহের আগে 25 বছর বয়সে আপনাকে তদন্ত করতে গিয়া আপনার দেহ থেকে একটা সুগন্ধ পাইছিলাম, সেই সুগন্ধ এখন আমার নাকের ভিতরে। আপনি হলেন মিশকাম্বর, আপনি যখন চলে যান আমি দরজার কাছে নাকটা লাগাইয়া দাঁড়িয়ে থাকি, আপনি আসা মাত্র আপনার দেহের সুগন্ধ আমার নাকের মধ্যে আসে, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিই। রাসূল কান্দার বলে, আমার দরজা এখন থেকে আর কে খুলে দিবে? কে আমাকে উরুদ বালিশ বানায় দিবে? আল্লাহ নবী ঘুম থেকে চেতন পায়, দেখে মাথার তলে বালিশ নাই। এই খাদিজার উরাতির উপরে নবী ঘুম থেকে চেতন পায়। নবী বলে, খাদিজা আপনি কি ঘুমাননি? বলে, হুজুর সারা রাত আপনাকে আদর করেছি। আজকে সেই খাদিজা অন্ধকার কবরে, আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি কি করব সাহাবীরা শোনো, আমার তো করার কিছুই নাই, বড় একা হয়ে গেলাম, আমি বড় একা হয়ে গেলাম। খাদিজাকে কবরে মাটি দেওয়ার পরে আল্লাহ নবী কবর থেকে নড়েন না। সমস্ত সাহাবী যখন কবর থেকে চলে যায়, নবী কবরের পাশে দাঁড়ায় আছেন। ঘন্টার পর ঘন্টা চলে, মুনকির নাকির আসে না। আল্লাহ বলে, হাবিব খাদিজার কবরের পাশে কেন দাঁড়াইছেন? বলে, খাদিজার কবরে মুনকির নাকির পাঠালে উত্তর দিবার পারবে না, খাদিজার পক্ষ থেকে আমি নবী একটু উত্তর দিবার চাই। আল্লাহ বলে, হাবিব ওই খাদিজার কবরের চিন্তায় দুনিয়াতে জীবিত অবস্থায় চোখের পানি দেখে আমি আল্লাহ এত খুশি হয়েছি, খাদিজার কবরে মুনকির নাকির যাবে না, আমি আল্লাহ খাদিজার পক্ষে উত্তর দিয়া দিলাম। এখান থেকে প্রমাণ হয়ে গেল, দুনিয়ার আনন্দ, দুনিয়ার মিছিল, দুনিয়ার বিজয় কিছুই না। মুসলমানের বিজয় হলো মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। আর যতদিন দুনিয়াতে থাকবো আমাদের সকলকে মরার আগেই মৃত্যু চিন্তা নিয়ে মরতে হবে। সকলের সামনে কবর আছে না নাই? তাহলে এখন আপনারা বলেন, এই যে কবরে রস করলাম, যে কোনো সময় মৃত্যু হবে, খাদিজার মতো মানুষ কবর নিয়ে টেনশন করে, আপনারা কারা কারা ঈশার নামাজ পড়বেন না? এই যুবকের, এই হাত তোলো। কারা কারা ঈশার নামাজ পড়বেন না? হাত তোলো। কারা কারা মাগরিব পড়নি এরা বলবো না। মাগরিব তো অনেকে না পড়ে ওয়াজ শুনতেছে, কিন্তু আজকে ওয়াজ শোনার পরে এই যে মাহফিল করা হয়, এর আগেও আমি ছিলাম, আমার চেয়ারম্যান ভাই সুজন এবার বলছে, হুজুর আমি এবার নির্বাচনে যাইনি, নির্বাচনে যান নাই। উনি বিদায় বেলায় একটা মাহফিল করলেন। এই মাহফিলে কোনো কালেকশন আছে? কোনো কালেকশন নেই, কোনো টাকা পয়সা আপনার কাছ দেওয়া হবে না। এই যে দীর্ঘ সময় মাগরিবের মাহফিল মানে আবার তোমরা কি শুরু করলে এখনই? হ্যাঁ, যাওয়া আসার মধ্যে কিন্তু একটু ধৈর্য ধরা লাগবে তো জান, ধৈর্য। তোমাকে এই দেখে অনেকে বিরক্ত হয়ে যায়। এখন খোলাখুলি শুরু করলে মানুষের নজর তার এই দিকে নেই, কারণ আপনার যে ওয়াজ শুনলেন, এই ওয়াজের একটা রেজাল্ট আছে না, নেই দরকার আছে না, সেটা শেষে আমি আপনাদের বলতেছি। এখানে বলা হচ্ছে ইন্নাহু কানা তাওয়া বাহ, সূরা নসরের শেষে আমাদের সকলকে ফিরে যেতে হবে কার কাছে? তওবা। তওবা মানে কি? তওবা, তওবা, ফিরে আসতে হবে। আমরা যে কোনো সময় মৃত্যুবরণ করব। আজকে আমরা এই মাহফিলটাকে তওবার মাহফিল হিসেবে গ্রহণ করি। আজ থেকে বাকি জীবনে ইচ্ছা করে অলসতা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব। যারা বলতেছেন না, ইচ্ছা করে অলসতা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব। মাশাআল্লাহ, তালে কইছেন না অন্তর থেকে কইছেন? আজকের এই মাহফিলটাই আল্লাহ কবুল করে নেবে ভাইজান, আল্লাহ কবুল করে নেবে ইনশাআল্লাহ। যারা এখানে এসেছেন সকলে, যারা দাঁড়িয়ে আছেন আপনারা সকলে বসেন। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ওয়াজ শুরু করার কিছুক্ষণ পরে আইছে, এখন আইছে মোনাজাতের আগে। কিছু বলবে না? কিছু বলবে না? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, জনাব খন্দকার ওমর শরীফ চৌহান, যার সৌজন্যে আজকের এই মাহফিল, দীর্ঘ অনেক দিন তিনি চেয়ারম্যানের দায়িত্ব ছিলেন, আপাতত সেই দায়িত্ব থেকে অবসর নিয়ে আল্লাহ এই মাহফিলটা তিনি করেছেন জনগণের যুবকদেরকে নিয়ে। আল্লাহ সেই মাগরিবের নামাজের পর থেকে এই দীর্ঘ সময় আলোচনা করলাম। মাবুদ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায়
নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। तमाम अंबिया केराम আসহাবে কেরাম তাবিনে কেরাম তাবা তাবিনে কেরাম तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা যাদের অন্ধকার কবরে এতিম হয়ে গেছে, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠিকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বাবারা যাদের মা নাই চোখ বন্ধ করে দেখেন, মায়ের মতন আপন কেউ নাই বাবা। এই মায়ের কবরকে আল্লাহ যেন জান্নাতের টুকরা বানায় দেয়, জোরে বলেন আমিন। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন আমাদের আপনজন যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও আল্লাহ। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, এই সকল যুবকদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজই কবুল করেন আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি চেয়ারম্যান সাহেবকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের আলেম ওলামা, হাফেজকারী, ইমাম মুয়াজ্জিন, হাজী সাহেব, মুরব্বী সাহেব, যুবক কচিকাচা, পর্দার অন্তরালের মা বোনেরা যারা হাত তুলে আমিন আমিন করে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি হিসেবে কবুল করেন আল্লাহ। আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করেন, আসমানের বেলা আসমানে নেন, জমিনের বেলা জমিনে ডাবায় দেন। আবার যেন করোনা বাংলার জমিতে না আসে আল্লাহ। এই করোনা থেকে আমাদের বাংলা ভূমিকে আল্লাহ আপনি হেফাজত করে। আল্লাহ তাআলা আমার মা বোনদের জন্য একটু দোয়া করি, মা বোনদের আবেদা সালিহা পর্দানিশি কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দেন। আল্লাহ তাআলা কত মানুষের জানাজার নামাজ আমরা আদায় করেছি, কত মানুষকে 2 হাত দিয়ে কবরের ঘরে নামায় দিয়েছি, কত মানুষকে 2 হাত দিয়ে কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়,